গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার সম্মানের সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জুবাইদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট, জিয়াউর রহমান ফাউন্ডেশন। ম্যাডাম, অনুগ্রহ করে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সভাপতি প্রফেসর ডক্টর এস.এম. আরিফ আহসান, বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, সম্মানিত প্রফেসর নুরুদ্দিন, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, প্রফেসর ডক্টর হারুন আল রশিদ, প্রফেসর ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রথমে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ আমরা যখন দেশের চিকিৎসা ব্যবস্থার কয়েকজন মহিরুহের সাথে আলোচনা করছি, তখনই হয়তো সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটি বা নিবিড় পরিচর্যা কেন্দ্র না থাকার জন্য বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন, মৃত্যুবরণ করছেন। ঢাকা শহরে বাংলাদেশের মোট জনসংখ্যার ন্যূনতম অংশ বাস করে, কিন্তু রাজধানী ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটি দেশের ৮০ থেকে ৯০%। বিভিন্ন গ্রামে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল। বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এই ক্ষেত্রে বিরাট অবদান রাখতে পারে। বিগত বছরের অবহেলায় বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটি এক ভয়াবহ চিত্র। প্রতি ১ লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা ১.৭। সাধারণ হাসপাতাল বেডের সংখ্যা ১ লক্ষ দেশবাসীর জন্য মাত্র ৯টি। ৬৪ জেলার মধ্যে ৩৮টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। দেশের ৮০ থেকে ৯০% ইন্টেনসিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি মূলত বড় শহরের হাসপাতালগুলিতে। আমাদের ৬৮ থেকে ৭০% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। তাহলে তারা কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মতো সেবা পাবে? কেউ অসুস্থ হলে তার জন্য কিভাবে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা যাবে? নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধ অথবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ সকলেই ক্রিটিক্যাল কেয়ারের অভাবে শীঘ্রই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু নিঃসন্দেহে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আমরা সংকল্প গ্রহণ করলে আর কোনো দেশবাসী তার গুরুতর শারীরিক অবস্থার সময় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। সকলে একসাথে কাজ করার মাধ্যমে, সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সংখ্যা বাড়ানো সম্ভব। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কম থাকায় কিছু ক্ষেত্রে চিকিৎসকবৃন্দ নিরুপায় হয়ে পড়েন। উপরন্তু দেশে স্পেশালিস্ট ইন্টেনসিভিস্টদের সংখ্যা কম। অ্যানেস্থেটিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ারের দায়িত্বে থাকেন। এক্ষেত্রে আরো বিশেষজ্ঞ প্রয়োজন, আরো ট্রেনিং প্রাপ্ত নার্স প্রয়োজন, আরো বিশেষায়িত ইকুইপমেন্ট প্রয়োজন, আরো ক্রিটিক্যাল কেয়ারের ইউনিট প্রয়োজন, আরো ওয়েল ইকুইপড অ্যাম্বুলেন্স প্রয়োজন, যেন গুরুতর অসুস্থ আহত রোগীকে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিটিক্যাল কেয়ার সম্বলিত হাসপাতালে দ্রুত আনা যায়। শুধুমাত্র তাহলে আমরা আরো বেশি সংখ্যক রোগীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা প্রদান করতে পারব। দেশ হিসেবে আমরা জনসংখ্যায় বিশাল, কিন্তু সামর্থ্য সীমিত। তবুও এই বাস্তবতায় সঠিক পথ বের করতে হবে গুরুতর আহত
অথবা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা প্রদান করার জন্য। দূরত্ব ও যানবাহন আরেকটি বিরাট অন্তরায়। অ্যাম্বুলেন্স সুষ্ঠুভাবে প্রস্তুত না থাকলে তা বরং রোগীদের জীবনের ঝুঁকি বাড়াবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্রিটিক্যাল কেয়ার প্রদান করতে না পারলেও অন্তত প্রপারলি ইকুইপড অ্যাম্বুলেন্স দ্বারা রোগীদের সদর হাসপাতালে আনা যায়। সদর হাসপাতালগুলিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিশ্চিত করা হলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি সম্ভব। আশা করব আগামীতে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা সেবার অভাবে মৃত্যুর হার যেন আর বেড়ে না যায়। একটি মৃত্যু একটি পরিবারকে সর্বশান্ত করে দেয়। আজ বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের 2026-এর ন্যাশনাল কনফারেন্সে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই সোসাইটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি তাদের মানবিকতা ও কঠোর পরিশ্রমের জন্য। সুষ্ঠু ব্যবস্থা অনেক স্থানে না থাকলেও চিকিৎসক ভাই ও বোনেরা অক্লান্ত পরিশ্রমের দ্বারা অপরিসীম নিষ্ঠায় দেশের নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার সেবা দিয়ে সুস্থ করে তুলছেন, পরিবারের আশার আলো হয়ে দাঁড়াচ্ছেন।